আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের সাথে এইচএসসি আইসিটির অধ্যায় 3-এর একটি গুরুত্বপূর্ণ বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কিভাবে বিয়োগ করে, অর্থাৎ কিভাবে বাইনারি সংখ্যা বিয়োগ করা হয়, অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা বিয়োগ করা হয়, সেই নিয়মটা আমরা দেখব। তো শুরুতে আমরা আসো বাইনারির বিয়োগের পদ্ধতিটা একটু দেখে নিই, তাই তো? ধরো আমাদের একটা বাইনারি সংখ্যা আছে, ধরো আমাদেরকে এই বিয়োগটি করতে বলা হলো। তো আমরা বিয়োগটা কিভাবে করব? আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। আমরা বেসটাকে লিখে রাখলাম। এখানে একটা বিষয় মনে রাখবে, আমাদের উপরের অংশটা থেকে নিচের অংশটা বিয়োগ দিতে হবে। এখন সেক্ষেত্রে মনে রাখবে, যদি উপরের অংশটা যদি ছোট হয়ে যায় তাহলে কি করবে? ছোট জিনিস থেকে তো বড় জিনিস কখনো বিয়োগ দেওয়া যায় না। সেক্ষেত্রে কি করতে হবে? এই যে এই বেসের হেল্প নিতে হবে, এই বেসটা এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আসো একটু দেখি। এখানে আমাদের বলা হচ্ছে 0 থেকে 1 বিয়োগ দেওয়ার জন্য, কিন্তু আমরা কি জানি 0 থেকে 1 কখনো বিয়োগ দেওয়া যায় না। যেহেতু বিয়োগ দেওয়া যায় না, তাহলে কি করতে হবে? বেসের সাহায্য নিতে হবে। আসো তাহলে আমরা বেসের সাহায্য নেই। এই বেসটা যদি এখানে আসে তাহলে এটা কি হয়ে গেল? 2 হয়ে গেল। এই 2 থেকে যদি 1 বাদ দেই কত হয়? 2 থেকে 1 বাদ দিলে উত্তর হয় কত? 1। যেহেতু এখানে বেসের হেল্প নেওয়া হলো, অবশ্যই 2টা আমি এখানে নিয়েছিলাম। যতবার তুমি বেসের হেল্প নিবে ততবার মনে মনে হাতে 1 থাকবে। তো মনে মনে 1টা আমি লিখে দিলাম। এবার দেখো এই স্টেপটা আমাদের হয়ে গেল। পরের স্টেপ বা পরের লাইনে চলে আসি। এখানে আছে 0 থেকে কত? 1 আর 1 2 বাদ দিতে হবে। এখন তোমরাই দেখো, 0 থেকে তো 2 কখনো বাদ দেওয়া যায় না, যেহেতু 0 ছোট, সেহেতু ওই যে আবার একই নিয়ম, আমাদের এখানে কি করতে হবে? বেসের সহযোগিতা নিতে হবে। এই বেসটা এখানে নিয়ে আসলাম। তাহলে 2 থেকে 2 বাদ দিতে হবে। 2 থেকে 2 বাদ দিলে উত্তর কত হয়? 0। যেহেতু এখানে বেসের হেল্প নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমাদের হাতে মনে মনে এখানে 1 থাকবে, তাই তো? এবার এই লাইনটায় আসো। এই 2 দেখো, এখানে উপরে থাকে 1, 0, নিচে থাকে কত? 2, অর্থাৎ 0 থেকে 2 বাদ দিতে হবে। অ্যাজ ইউজুয়াল ছোট জিনিস থেকে কখনো বড় জিনিস বাদ দেওয়া যায় না, তাই কি করতে হবে? এখানে বেসের হেল্প নিতে হবে। বেসের হেল্প নিলে এখানে হয় কত? 2, এখানে হয় 2, 2 থেকে 2 গেলে উত্তর হয় 0। যেহেতু বেসের হেল্প নেওয়া হলো, তাই হাতে থাকবে কত? 1। ওকে, হাতে 1 রইল। এবার দেখো, উপরে আছে 1, নিচে আছে 2, অর্থাৎ 1 থেকে 2 বাদ দিতে হবে। 1 থেকে 2 বাদ দেওয়া যায় না, তাই আমরা আবার এখানে বেসের হেল্প নিব। তো এই বেসের হেল্পটা যদি এখানে নেই, এখানে আছে 1 আর বেস আনলাম 2, কত হলো? 3। এই 3 থেকে 2 বাদ দিলে উত্তর কত হয়? 1। যেহেতু এখানে বেসের হেল্প নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে এখানে মনে মনে 1 থাকবে। এবার দেখো 1 থেকে কত? 1 বাদ যাবে। 1 থেকে 1 বাদ গেলে উত্তর হয় 0। এখানে খেয়াল করে দেখো, 1 থেকে ডাইরেক্ট 1 বিয়োগ চলে গেল। আমাদের এখানে কিন্তু কোনো বেসের হেল্প নেওয়ার প্রয়োজন হয় নাই। সেক্ষেত্রে এখানে মনে মনে কোনো 1 আসবে না। তুমি যতবার বেসের হেল্প নিবে ততবারই 1 আসবে, কিন্তু বেসের হেল্প না নিলে কোনো 1 আসবে না, অর্থাৎ মনে মনে হাতে কিছু থাকবে না। যাই হোক, তো এখানে আবার 0 থেকে 0 চলে গেলে উত্তর হয় 0, 1 থেকে 1 চলে গেলে উত্তর হয় 0। তো আমার রেজাল্ট হবে এটা। তো এই দেখো, সামনে 0 লিখা না লিখা একই কথা, এটা তুমি লিখলেও পারো, এটা আবার না লিখলেও পারো। আমার ফাইনাল রেজাল্টটা হবে এটা। ওকে, খুব সহজে বুঝতে পারলে হোপফুলি। এবার আসো, আমাদের যদি ভগ্নাংশ আকারে কোনো অর্থাৎ দশমিক আকারে যদি কোনো বাইনারি বিয়োগ করতে বলে, সেটা কিভাবে করব তার একটা নমুনা দেখে আসি। ধরো আমাদের এই বিয়োগটা করতে বলা হলো, তো সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করব সেটা হচ্ছে এর বেসটাকে লিখে নিব, তাই তো? 0 থেকে কিছুই বাদ যাচ্ছে না, সেক্ষেত্রে কি 0 0ই হবে। 0 থেকে 1 বাদ দিতে হবে। আমরা সবাই জানি 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, তাই কি করব? এই বেসের হেল্প এখানে নিব। এই 2 এখানে চলে আসলে এখানে হয় 2, এখানে হয় 1, 2 থেকে 1 বাদ দিলে উত্তর হয় 1। যেহেতু একবার বেসের সাপোর্ট নেওয়া হলো, তাই
এখানে মনে মনে এক চলে আসবে। ওকে, 0 থেকে কত বাদ দিতে হবে? 2। 0 থেকে 2 বাদ দেওয়া যায় না বিধায় এই 2টা আবার এখানে নিলাম। এখানে কত হয়? 2। এই 2 থেকে 2 বাদ দিলে উত্তর কত হয়? 0। যেহেতু আমরা বেসের সাপোর্ট নিলাম তাই মনে মনে এখানে এক চলে আসবে। আবার দেখো 0 থেকে 2 বাদ দিতে হবে। 0 থেকে 2 বাদ দেওয়া যায় না, বেসের হেল্প নিলাম। 2 থেকে 2 বাদ দিলে উত্তর হয় কত? 0, হাতে থাকে 1। দেখো 1-এর থেকে 1 বাদ দিলাম, উত্তর কত হয়? 0, তাই না? এখানে কোনো কারো হেল্প আনার প্রয়োজন হলো না। ওকে ফাইন, আসো তো হাতেও কিছু থাকবে না। এবারও 1-এর থেকে 1 গেলে উত্তর কত হবে? 0। আর এই দশমিকেরটা দশমিক বসাই দিব। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আগের অঙ্কের সামনে দশমিকের সামনে 0-র কোনো ভ্যালু ছিল না বিধায় এটা মুছে দিয়েছিলাম, কিন্তু এখন মোছা যাবে না, কারণ এখানে দশমিক আছে। দশমিকের পরে 0-র ভ্যালু থাকে, তার জন্য এই 0টা সহ লিখতে হবে, অর্থাৎ আমাদের বিয়োগ ফলটার রেজাল্ট হবে এমন। আচ্ছা, এখন কোশ্চেন আসে, যদি এই অঙ্কটাই আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একসাথে মিক্স করে দেয় তাহলে আমরা কি করব? আসো দেখো। কিভাবে করব? ধরো আমাদের রেজাল্ট অঙ্কটা আছে এমন। ধরো আমাদের এই বিয়োগটা করতে দেওয়া হলো। তো আসো, আমরা সবাই জানি যে বাইনারির বেস হচ্ছে 2। আমরা কি করি? বেসটা আগে লিখে ফেলি। আসো বিয়োগ করব। এই 1, ওর নিচে কেউ নেই, যেহেতু ওর নিচে কেউ নেই, সো এটার থেকে কোনো কিছু বাদ না গেলে 1 1ই হবে। 1 থেকে 0 বিয়োগ দিলে উত্তর হবে 1। 0 থেকে 1 বিয়োগ দেওয়া যায় না, তাই কি করব? আমরা এই বেসের হেল্প নিব। এখানে এই 2 এখানে চলে আসলে 2 থেকে 1 বাদ দিতে হবে। 2 থেকে 1 বাদ দিলে উত্তর কত হয়? 1। যেহেতু এখানে বেসের হেল্প নেওয়া হলো তাই মনে মনে এখানে একটা 1 চলে আসবে। এবার দেখো উপরে আছে 0, নিচে আছে 2। 0 থেকে 2 বাদ দিতে হবে। আমরা জানি অ্যাজ ইউজুয়াল 0 থেকে 2 কখনো বাদ দেওয়া যায় না, তাই কি করা হবে? তাই আমরা এখানে বেসের হেল্প নিব। তো 2 থেকে 2 বাদ দিলে উত্তর হয় 0। দশমিক বরাবর দশমিক, যেহেতু এখানে বেসের হেল্প নেওয়া হলো তাই এখানে হাতে চলে আসবে কত? 1। আসো তাহলে 0 থেকে 2 বাদ দিতে হবে। 0 থেকে 2 বাদ দেওয়া যাবে না বিধায় এই বেসটা এখানে নিয়ে আসলাম। 2 থেকে 2 বাদ দিলে উত্তর কত হবে? 0। যেহেতু একটা বেসের সাপোর্ট নেওয়া হলো তাই হাতে থাকবে কত? 1। আবার এই দেখো 0 থেকে 2 বাদ দিতে হবে, সেক্ষেত্রে আমাদের আবারও বেসের সাপোর্ট লাগবে, বেস নিয়ে আসবো। 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে 1। আচ্ছা, এবার দেখো 0 থেকে 1 বাদ দিতে হবে। 0 থেকে তো 1 বাদ দেওয়া যায় না, সো আমাদের আবারও বেসের সাপোর্ট নিতে হবে। ওই 2টা এখানে নিয়ে আসবো। 2 থেকে 1 বাদ দিলে উত্তর হয় কত? 1। হাতে থাকে কত? 1, যেহেতু বেসের সাপোর্ট নেওয়া হলো। এবার দেখো উপরে আছে 1, নিচে আছে কত? 2। 1-এর থেকে 2 বাদ দেওয়া যাবে না বিধায় ওই বেসটা আবার এখানে নিয়ে আসবো। ওখানে আছে 2 আর 1, কত হলো? 3। 3 থেকে যদি 2 বাদ দিই আমরা, তাহলে উত্তর কত হবে? 1। আমাদের উত্তর হবে 1। যেহেতু এখানে বেসের সাপোর্ট নেওয়া হয়েছে তাই হাতেও থাকবে কত? 1। এই 1 থেকে 1 বাদ দিলে উত্তর কত হবে? 0। ওকে, অঙ্ক হয়ে গেল। যেহেতু এটা পূর্ণ অংশ, সামনে 0 লিখলেও হয়, না লিখলেও হয়, তোমাদের ইচ্ছা। এটা লিখতেও পারো, মুছে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এই তো দেখো কিভাবে খুব সহজে বাইনারি বিয়োগটা করে ফেলা গেল।